হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জিভে জল আনা স্ন্যাক্সের রেসিপি, কলকাতার স্টাইলে ফিশ ফ্রাই। তাহলে চলো দেখে নেই রেসিপিটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ স্পেশাল ভাজা মশলা, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, অ্যাড করে নেব হাফ টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ পাউডার, এর সাথে অ্যাড করে নেব হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাউডার। এখন ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব, এতে করে মশলাগুলো মাছের সাথে মিশে যাবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো আমার মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তোমরা চাইলে এর সাথে টমেটোর সসও অ্যাড করে নিতে পারো। এখন আমি মাছগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা চাইলে 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারো, এতে করে খেতে আরও ভালো লাগবে। মাছগুলো কোট করার জন্য লাগবে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা। তোমরা চাইলে এর সাথে চালের গুঁড়াও অ্যাড করে নিতে পারো। এর সাথে অ্যাড করে নেব সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে মাছগুলো কোট করে নেব। সে পর্যায়ে এখন মাছগুলো ডুবো তেলে ভেজে নেব। চলে আসলাম 1 ঘন্টা পর। চুলায় কড়াই বসিয়ে 2 কাপ পরিমাণ তেল দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি। সবগুলো মাছ ব্রাউন কালার করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। সবগুলো মাছ উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আমি তোমাদেরকে এখন পরিবেশন করে দেখাবো। এখন আমি ফিশ ফ্রাইগুলো গরম গরম সার্ভ করব। তোমরাও বাসায় বানিয়ে খাবা, অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখতে যেমন অনেকটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।